It's up in the air once again, but it's not going to be of any concern because it's going to go a long, long way. দর্শক, ওয়াও, নতুন যুব ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের কঠিন সিদ্ধান্তে চিরতরে জাতীয় দল থেকে বাদ লিটন দাস। আর তাই পাকিস্তান সিরিজে ওপেনিংয়ে সবাইকে দারুণ এক চমক দিয়ে অবহেলিত ইমরুল কায়েসকে সুযোগ করে দিল আসিফ মাহমুদ। দর্শক, খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। দীর্ঘদিন জাতীয় দলে একের পর এক সুযোগ পেয়েও বারবার চরম ব্যর্থ হয়েছে এই লিটন দাস। কিন্তু দুর্নীতিবাজ বিসিবি লিটনকে তারপরও তাদের গাইডলাইনে প্রথম সারিতে রাখতেন, যেটা তো আমরা সবাই জানি। আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের যত খেলোয়াড় আছে তাদের মধ্যে সব থেকে লিটনকেই সুযোগ দেওয়া হয়েছে, যদিও পারফর্ম না থাকা সত্ত্বেও। আর অন্যদিকে দিনের পর দিন পারফর্ম করে জাতীয় দলের সুযোগ পাওয়া তো দূরের কথা, বিভিন্ন ঘরোয়া লিগেও দুর্নীতির শিকার হয়েছে এই ইমরুল কায়েস। এছাড়াও ইমরুল কায়েসের মতো আরও প্রতিভাবান খেলোয়াড়ের সঙ্গে এমনটা করেছে বিসিবি। তবে এবার এসব দুর্নীতির অবসান ঘটিয়ে নতুন ক্রীড়ামন্ত্রীর কঠিন সিদ্ধান্তে দুর্নীতিমুক্ত ক্রিকেট বোর্ড পরিচালনা হবে, এবং সেটা এখন থেকেই হবে। আর তাই তো ফর্ম না থাকায় চিরতরে বাদ দিয়ে দিলেন লিটনকে এবং সবাইকে চমক দিয়ে আবারও জাতীয় দলে ফেরালেন ইমরুল কায়েসকে। এবং এই ইমরুল কায়েসকে আবারও জাতীয় দলে ফেরানোর বিষয়ে আসিফ বলেন, দলে থাকতে হলে পারফর্ম করে থাকতে হবে, এখন থেকে কোনো কোটা বা অন্য কিছু দিয়ে দলে থাকা যাবে না। আর তাই আমরা বোর্ড মিটিংয়ে লিটনের বাজে পারফর্মের কারণে তাকে দল থেকে বাদ দিয়েছি এবং বেটার অপশন হিসেবে অনেক ভালো হবে ইমরুল কায়েস, আর সেজন্যই তাকে পাকিস্তান সিরিজে নেওয়া হয়েছে। তো দর্শক, নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের এমন কঠিন সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।